আসসালামু আলাইকুম বন্ধুরা, এই তোমরা স্ক্রিনে দেখতে পারছো না তিল আর আঁচিল। এই তিল আর আঁচিল কিভাবে আমরা দূর করব, এটাই তোমাদের সামনে টিপস নিয়ে আসলাম। এই দুটা রসুন কোয়া দেখতে পারছো বন্ধুরা, এই দুটা রসুন কোয়া আমি এই যে এটা রাসাদানির মধ্যে এইভাবে করে নিব। তোমরা চাইলে রসুন দুটো থেতো করিও রস নিতে পারো, বেশি লাগবে না, দুটো রসুন থেতো করলেই হবে। আর সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো প্লিজ, কেউ স্কিপ করবে না। এই গরমের দিনে আমরা সানস্ক্রিন ব্যবহার করি না, এমনি রোদ্রে যাই বাহিরে যাই, তার জন্য আমাদের এই তিল বা আঁচিল হয়। আর এই যে এই উপায়টা তোমরা যদি একবার বাড়িতে বানিয়ে দেখো কতটা উপকার পাবে, তিল আর আঁচিল আর থাকবে না। একদম সহজভাবে এই তিল আঁচিল তোমরা তুলে নিতে পারবে বাড়িতে বসে। কত সুন্দর একটা উপায় আর কত সুন্দর একটা টিপস, সবাই দেখতে থাকো। এই যে আমার কুচি কুচি করা হয়ে গেছে রাসাদানির মধ্যে, তোমরা দেখতে পারছো দুটা রসুন কোয়ায় জাস্ট এই যে একটা বাটি নিয়েছি, এই বাটিটার মধ্যে রসুন কোয়াগুলো আমি ঢেলে দিলাম। এই যে এরকম ছোটো সাইজের একটা বাটি নিবে, রসুন কোয়াগুলো ঢেলে দেবে বন্ধুরা। এই যে তিল আর আঁচিল আর থাকবে না। এই যে বড় গ্লাস আমি ঢেলে দিলাম, তোমরা পরিমাণ মতন ঢেলে দিলাম, জাস্ট একটু 1 চামচের কম। আর তোমরা চাইলে বড় লিঙ্গ ব্যবহার করতে পারো, আমি বড় গ্লাস দিয়ে দিলাম। এই যে এখানে আমি 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং সোডা। এখন এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি নিব। এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে ভালো করে মিক্স করছি, এগুলো সবার ঘরেতেই থাকে। এই যে এরকম করে তিল আঁচিল আর থাকবে না। এই যে এখানে আমি একটা মোমবাতি জ্বালাই দিয়েছি, এই মোমবাতিটার উপরে এই বাটিটা দিয়ে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে দিব যেন বড় প্লাসটা গলে যায় আর 3টা উপায়ে একসঙ্গে মিক্স হয়। তার জন্য একটু গরম করে নিতেছি আমি এইভাবে মমের উপরে। আর তোমরা এটা একটা করে এটা বানিয়ে 3 দিন ব্যবহার করবে, ফির বানিয়ে 3 দিন ব্যবহার করে করতে পারো। তোমরা কিছুদিন একটা ব্যবহার করলে তোমাদের তিল আর আঁচিল আর থাকবে না। এই গরমের জন্য সবগুলো তৈরি হয় বন্ধুরা, সানস্ক্রিন পরে বাহির হয়নি তার জন্যই। এই যে আমি এইভাবে আমি একটু করে গলে নিচ্ছি মোমবাতির মধ্যে। তোমরা এইভাবে মোমবাতি জ্বালিয়ে 3টা উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিবে। আর জিনিসটা যেন 3টাই একসঙ্গে ভালো করে মিক্স হয়, গলে বড় প্লাসটা গলে গেলে 3টা একসঙ্গে মিক্স হবে। এই যে দেখতে পারছো 3টা কিন্তু ভালোভাবে খুব সুন্দর করে মিক্স হতেছে। এই যে 3টা একসঙ্গে মিক্স হয়েছে, বড় প্লাস রসুন কুচি আর সোডা, বেকিং সোডা বন্ধুরা, বেকিং পাউডার নয়, বেকিং সোডা। এখন এগুলো কিভাবে লাগানো লাগবে সেটা তোমরা ভালো করে দেখো, কিভাবে লাগাবে, লাগানিটাও একটা কিন্তু ভালো উপায়। এই যে হাতের মধ্যে এরকম নিবে একটু। আর বন্ধুরা যেখানে তিল আর আঁচিল আছে ওই জায়গাতেই লাগিয়ে দেবা, সম্পূর্ণ জায়গাত লাগানি লাগবে না। যেখানে তিল বা আঁচিল আছে ওই জায়গাগুলো একটু ভালো করে লাগিয়ে দিবা, তাহলে দেখবা খুব সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর একটা তোমরা রেজাল্ট পাবা। এই যে যেভাবে আমি লাগিয়ে দিচ্ছি না, যেখানে যেখানে তিল আঁচিল আছে ওই জায়গাগুলোতে ভালো করে লাগিয়ে দিবা। এই যে এইভাবে একটু করে নিবা আর লাগিয়ে দিবা। আর যে এগুলো তোমরা 3 দিন ব্যবহার করতে পারবা, তারপরে আবারও নতুন করে বানিয়ে নিবা, নিয়ে ফির লাগাবা তিল বা আঁচিলের উপরে। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। এইগুলো তিল আঁচিল কিন্তু খুব একটা উপকারিতে ভিডিওটা দিলাম, তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো কতটা